হে গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছেন? তোমার হয়তো সবাই ভালো আছেন, মুইও অনেক ভালো আছো। তো আজই আমার ছুটি, আজই ছুটি। আর আরেকদিন ছুটি হয়েছিল, কেননা দুবাই স্বাধীনতা দিবস আমার ওয়েস্ট বেঙ্গল যে ইন্ডিয়ার যেরকম হয় সেম টু সেম আজই না হ্যাঁ গেছে করপাস আমি কইছিল আর কি। ওই দিনও ছুটি, তো 3 দিন ছুটি হবার কথা ছিল, তার 2 দিন ছুটি হয়েছিল। তো এলা যাচ্ছ আমি মসজিদ, এই যে মসজিদ চলে যাচ্ছ মুই। তো রাতিত দেখা যাক কোটে ঘুরি যাও, তো ঘুরি যাও অবশ্যই তোমার মুই শ্যুট করি দেখাম, কেন না এটা মুই দুবাই সাইডে কিন্তু আবুধাবি যাচ্ছ। হ্যাঁ, তাই কেন বোরিং জায়গা, মানে বাড়িঘর, খালি বাড়িঘর আর বালু। হ্যাঁ, দেখা যাচ্ছে তোমার মুই দেখো, তোমার দোকান বাসার তো নাই, এখন দোকান আছে অন্য সাইডে। মানে বোরিং জায়গা, মোক বোরিং লাগে এখানে থাকতে থাকতে। যেটা মুই দুবাই যাম আরো 1-1.5 মাস পর দুবাই চলে যাম, সেটা মই অবশ্যই ভালো ভালো জায়গা দেখাম মুই। হ্যাঁ, তো কী করবি, কোনো উপায় নেই, কাজ তো করি নেকবে, কাজ করি খাবার নেকবে, কোনো উপায় নেই। তোমার তো মালিকও কইছো একটা জিনিস তোমাকে আমি দেখাছো। হ্যাঁ, এতে কিন্তু মানুষের ঢাড্ডি বিক্রি করিও ডেলি 1000 টাকা কামাই করে। হ্যাঁ, মানে ইন্ডিয়ান রুপিস। এই দেখো সাইকেলত ডাস্টবিনত মানুষের ঢাড্ডি ফেলে না, ওই ঢাড্ডি কটে নিয়ে এবার বিক্রি করে। কিন্তু কটায় কেজি বেজে সেটা আমি জানো না, কিন্তু ঢাড্ডি বোতল, তারপর বিহারিয়া বোতল মানে অনেক মানে যায় যেলে আর কি পায় না, কিন্তু বেশিরভাগ কিন্তু ভিসা থাকে না এলে লোকের। হ্যাঁ, ভিসা ছাড়া আর কি। মসজিদ বন্ধ নাকি আজান দিছে অনেক কোণে। হ্যাঁ, দেখো যা ভিতরত আমি নামাজ পড়ি বাইরে হবো। তো মসজিদের ভিতরটা তোমাকে আমি দেখে চান্দানো, কেননা ওটা আরবিলে কোরআন শরীফ পড়ছে, তো ওই জন্য আর কি আমি দেখানো না তোমাকে, নাহলে অবশ্যই দেখানো, মানে কেনমা ওপেন করছে মুছে দেখা হতো। তা দেখছো আরবিলে কোরআন শরীফ পড়ছে, এগুলো আমার সামনে কেনমা শ্যুট করলে কেমন দেখাচ্ছে না, তোমাকে দেখানো না মুই। এগুলো যাচ্ছে রুম মুই গরমের দিনে বিশেষ করে নহন। তোমার একটা কথা কওয়া, যে ধার দিলে যে বিক্রি করছে না, মানে এটা কিন্তু পয়সা কামে করে কেলাম নাই আমার, কিন্তু ভিজা টিজা নাইও। হ্যাঁ, খালি বলি পুলিশ ধরলেও আমার প্রবলেম, পুলিশ না ধরলে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কামাই করে কিন্তু কেলাম নেই, কামাই আছে। কেন মুই দুবাই ছিল তা মুই মানে আমার উপর যেলে কাঁচা রাচা থাকে না, অনেক অনেক জিনিস খাই হইলে মুই ডাস্টবিনে নাকি ফেলে দেও না মাক দেও মুই। হ্যাঁ, মুই ওটা দিয়ে মুই 1 টাকা কেজি নেও মারতে, বোতল টোতল হইলে 1 টাকা কেজি নেও মুই। ও মালা কটায় কেজি সেটা মুই জানো না, কিন্তু আমার কামাই করে কেলাম নাই ঢাড্ডি। তারপরে এর থেকে লোক কীরকম বলতো, টাকাওয়ালা লোক তো জমা জানেন কে তোমরা, দুয়ার মানে অনেক দামি দামি জিনিস কিন্তু ফেলে দেয় আমরা। একবার যে জিনিস অল্প খারাপ হবে ওই জিনিস কিন্তু আমার ঠিক করে না, একবার ওই জিনিস আমার ফেলে দিবে, ফেলে দিয়ে আমার নতুন দেখাবে। এর থেকে লোকের নিয়ম এরকম। হ্যাঁ, ভালো ভালো দুয়ার বাইরে মজা হয় না, ভালো ভালো দুগুলো ডাস্টবিন ফেলে দেয় জানেন, আর অন্য লোক নিয়ে হইলে বিক্রি করে দেয়, এরকম এর থেকে নিয়ম। কারণ টাকাওয়ালা আমার খারাপ জিনিস ইউজ করে না, আমার তো এখন যদি খারাপ হয় আমার ওই জিনিসে বারবার ঠিক করি, বারবার ঠিক করি। এর থেকে তো ওইরকম হয়, এতে একবার যে জিনিস অল্প খারাপ হয় ওই জিনিস ফেলে দেবো, আমার নতুন লাগাবে। এর তিন নিয়ম হচ্ছে এইটা। তা এলা রুম রুম যে খাওয়া দাওয়া করি, রাতের সেলা দেখা যাক কোটে যাওয়া যায়, তারপর তোমাকে অবশ্যই দেখাম। তোমাকে আমি আর একটা জিনিস দেখাছো আমার, মানে এর আগত যে বাথরুম ছিল না তোমার কথা আমি দেখাইছো, ওই বাথরুম কিন্তু পারফেক্ট ছিল। তা আরবি জানেন কে তো কীরকম টাকাওয়ালা লোক। হ্যাঁ, তা আর নতুন বাথরুম বানাইছে। হ্যাঁ, মানে বানাইছে তো আমরা কইছে বানাইছে। হ্যাঁ, একটা আছে আরবির জন্যে, আর 2টা আছে আমার জন্য, একটা গাছ করার জন্য, একটা আর কি পায়খানা করার জন্যে। তো তোমাকে দেখা যাক কত সুন্দর এরকম মানে বাথরুম আমার দুবাইতে শুনি যে কোম্পানিতে কাজ করছি। হ্যাঁ, এরকম বাথরুম আমাকে দেয়নি আর কি, মানে গরমের দিনে যেমন ঠান্ডা পানি, হ্যাঁ ঠান্ডার দিনে গরম পানি, ওরকম সিস্টেমটা দুবাই ছিল না। কেন এত টাকা আমার খরচা করেন এই কোম্পানিতে কোনোদিনও এরকম দিবেন নয় না। এটা আরবি, এটা বাথরুমটা ঠিক ছিল, কিন্তু কিন্তু এটা ঠান্ডা এলা তো ঠান্ডার দিন। হ্যাঁ, মসজিদ থেকে বাইরে হনু। হ্যাঁ, যেরকম শরীর ধরি ঢুকতো ওইরকম শরীর ধরি বাইরে হনু। হ্যাঁ, অল্প ঘামো কোনো অল্প কিছু না। গরমের দিনে মসজিদে ঢুকছেন এসির, সেটা তো এসি চালু করে এলা, তো এসি খুব মানে খুব কম মানুষ ইউজ করে এলা, কেন ঠান্ডার দিন তো হামাই এসি চালু করি না এলা। সারা রাতে মুই চালু করি মাথাকলা ঝাঁপ দিয়ে থাকি না আমি। তো আগত যদি গরমের দিনে মসজিদ ঢুকছেন, মসজিদ থেকে যদি বাইর হয়েছেন, মানে সেকেন্ডের মতো দেখা যাবে এরকম পরিস্থিতি। তো তখন বাথরুমটা দেখা আসলে তো রাতের ঠান্ডা। হ্যাঁ, পালে আরবি কথা যে বেকার গরমে ঠান্ডার দিন ঠান্ডা পানিতে ক্যাঙ্গারি গাও দিবেন তোমার, আসলে রোদ দুটা ট্যাঙ্কি কিন্তু গরম হয় না। হ্যাঁ, তা ওই জন্যে আমার একটা কি সিস্টেম করে দিচ্ছে যে গরম পানিতে গাও দাও। আরবিটা এত ভালো বাথরুমটা তোমাকে দেখা যায়, বাথরুমটা টানি ধরে যাওয়ার পাবেন, যে তীর ধরে যাওয়ার পাবেন, থাকার সিস্টেম আছে। হ্যাঁ, তা তোমার চলে তুমি তোমাকে দেখা আছে, দাঁড়াও বাবা হাওয়া নাই না বাসা গেছে। তোমাকে 3টা বাথরুমে দেখা আছে, অলমোস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, দেখছেন এই যে শাখা, এই যে টান নিকে জিনিস আছে, এই যে লাইন টেন এলে কিছু লাগানি এইটা আছে।
এই দেখো, একটা আছে গরম পানি, একটা আছে ঠান্ডা পানি, হ্যাঁ, আর একটা আছে মিডিয়াম, ঠান্ডা গরম দুটো মিক্স। এলা অনেক কিছু কাজ বাকি আছে, এটা মার্বেল লাগাবে, তে আর কি পানি বাইরে আসবে না, অনেক সিস্টেম। এটা আছে এটা আছে আমার বাথরুম, ওটা আছে আরবির বাথরুম। এই যে ইলে সিঁড়ি লাগাবে, বুঝলেন? এটি এখন, ওটা এখন, এটি এখন, আমার বাকি সিঁড়ি এই যে এটা এখানে আছে না, আমার সাইডটা তোমাকে দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে আরবির কিবে, হ্যাঁ, এটা আরবির জন্যে। গেটটা নাগে দাও, সবাই তো ঘুমাইছে বোধে, মুই মসজিদ থেকে আসুন, এলা মুইও আর কি থাকি নাও, তারপরে রাতের দেখা আছে করে যাচ্ছ মুই। গাইস, রাতে বেড়ে যাওয়ার কথা ছিল, তাই আমার সবাই কাছে যে মুসাফা যাবে কি বলে সামান আনি না, তো অনেকদিন পর মানে মুসাফা যাচ্ছি, মানে অনেকদিন পর আমি সিটি দেখি পানো, এরকম বিল্ডিং বিল্ডিং এ প্রায় 1 মাস পর দেখি পানো, তো খুব ভালো লাগেছে দিয়ে এসে এনে। তো এটা আছে মুসাফা, এটা কিন্তু আবুধাবি নয়, আবুধাবি আর বড় সিটি, ওটা আমার যায়নি, ওটা মুসাফা, এটা আমার রুম থেকে 40 মিনিট লাগে আর কি কারো আসতে, তো এটা আসনি। জায়গান দেখে অনেক ভালো লাগে, অনেকদিন পর আসনু আর কি, বিল্ডিং দেখা পানো মুই, না হলে তো ওটা আমার বিল্ডিং দেখাই পাই না, বড় বড় বিল্ডিং এত মানুষজন, কারণ নিদেও পাতাল জায়গা আমার থাকি। তো এই লাজাসে আমার রুম, কিন্তু রাস্তাঘাট খুব ভালো লাগিল আর কি, দুবাই থেকে দুবাইয়ের মতনই আর কি, সেম টু সেম। সব জায়গায় তো সাফ একদম ক্লিন না, সব জায়গায় এলা যাই আমার রুম রুম যা দেখা হচ্ছে সেটা